সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। বরবাদ আজকে একটাই আলোচনা সিনেমা ইন্ডাস্ট্রিতে, সেটি হচ্ছে বরবাদ। আর এবার কিন্তু বরবাদ নিয়ে মুখ খুললেন খোদ পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাইয়া। তো জানালেন বরবাদের গান সম্পর্কে ধারণা দিলেন, কেনই সাকিব খানকে নিলেন সেটা সম্পর্কে ধারণা দিলেন দিলেন এই ছবির বাজেট সম্পর্কে ধারণা দিলেন, মার্কেট সম্পর্কে ধারণা দিলেন। তো সেগুলো নিয়ে থাকছে বিস্তারিত ভিডিওটি। তো প্রথমে যে কথাটি দিয়েই শুরু করতে চাচ্ছি সেটি হচ্ছে বরবাদ ছবিতে কেনই বা সাকিব খান, এমন একটি প্রশ্নের জবাবে কিন্তু বরবাদ পরিচালক কিন্তু জানিয়ে দিলেন যে এই ছবিতে যে ক্যারেক্টারটা প্লে করার দরকার ছিল আর সেই ক্যারেক্টারটার জন্য কিন্তু সাকিব খানকেই তাকে লাগতো, কারণ এই ক্যারেক্টার প্লে করার মতো ক্যারেক্টার আর্টিস্ট বা অভিনেতা বা নায়ক কিন্তু বাংলাদেশে একজনই মনে করে সবাই, সেটি হলো সাকিব খান, যাকে দিয়ে যে কোনো চরিত্রে অভিনয় করিয়ে নেওয়া সম্ভব, যাকে দিয়ে প্রিয়তমার মতো ক্যারেক্টার করা সম্ভব, আবার তুফানের মতো ক্যারেক্টার করা সম্ভব। তো তাকে কিন্তু এবার আসতে চলেছে অ্যাকশন ভাইলেন্স রোমান্স ছবি নিয়ে। আর এই অ্যাকশন ভাইলেন্স যে রোমান্স ছবিটি কিন্তু পরিচালক কিন্তু এভাবেই বলতেছে এটি একটি রোমান্স ভাইলেন্স সিনেমা। তো অবধারিত দ্বিতীয় আরেকটি প্রশ্ন তার কাছে চলে আসছে যে এত বড় বিগ বাজেটের ছবি এই বাংলাদেশের মার্কেট থেকে এটা উঠিয়ে আনা সম্ভব কিনা। তো পরিচালক কিন্তু সেটা সম্পর্কে বলায় কিন্তু সরাসরি তুফানকে রেফারেন্স হিসাবে সামনে নিয়ে আসছে, কারণ তুফান ছবি আপনারা জানেন 8 কোটি টাকার উপরে বাজেটের সিনেমা ছিল। আর এই সিনেমা সেই ওই সময়ের মার্কেট কথা চিন্তা করে কিন্তু বাংলাদেশের মার্কেটে কিন্তু 8 কোটি টাকার ছবি মানে বিশাল কিছু ছিল। তো পরিচালক সেটাই বোঝাতে চেয়েছে 8 কোটি টাকার সিনেমা যদি ব্যবসা করতে পারে তাহলে বরবাদ কেন পারবে না। তৃতীয় যে প্রশ্নটি তাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৃতীয় রাখা হয় সেটি হচ্ছে বরবাদের গান সম্পর্কে, এবং সেই সাথে কিন্তু জানা জানা তাকে জানতে তার কাছে জানতে চাওয়া হয় যে বরবাদ ছবির গান বা এইসবগুলো কবে আসবে। তো সে কিন্তু এক্সাক্ট ডেট না বললেও কিন্তু বলেছে যে বরবাদ রিলিজের সময়ের আগে পরে এগুলো কিন্তু আসবে। তো বরবাদের যে গান সম্পর্কে কয়টি গান থাকতেছে সে সম্পর্কে কিন্তু সরাসরি কিন্তু পরিচালক বলেই দিলেন যে এই সিনেমায় 5টি গান থাকতে চলেছে, এবং যে 5টি গানের মধ্যে কিন্তু থাকতে চলেছে একটি আইটেম সং, আরো থাকতে চলেছে প্রীতম হাসানের করা আরো 2টি গান থাকতে চলেছে। এর বাইরেও আরো কিন্তু রোমান্টিক আরো কয়েকটি গান আছে, যে গানগুলো কারা গেয়েছে সেটা কিন্তু পরিচালক সারপ্রাইজ হিসেবে রেখেছে, কারণ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তাকে কিন্তু এই বিষয়ে নিষেধ করা হয়েছে, কারণ এটা কিন্তু দর্শকের জন্য সারপ্রাইজ হিসাবে থাকবে। আর প্রীতম হাসানের 2টা গান থাকতে চলেছে, এবং যে আর বাদ বাকি গানগুলো আছে সেগুলো ছবির স্টোরির সাথে মিল রেখে সেভাবেই কিন্তু এখানে ব্যবহার করা হবে। তো গানগুলো যখন আসবে তখন কিন্তু এই সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে। তো আর কিন্তু কয়েকটা দিন আর খুব শিগগিরই কিন্তু বরবাদের টিজার কিন্তু আসতে চলেছে অনলাইনে। তো টিজার আসলে কিন্তু আরো বিস্তারিত জানা যাবে বরবাদ ছবি সম্পর্কে।